মানে এইখানের বাড়িগুলি দারুণ, মানে চারপাশে নদী অর্থাৎ বিলের পানি আর মাঝে বাড়ি। মানে চিন্তা করা যায় এই বাড়িগুলিতে যারা থাকে, এই যে দেখেন পানির কি ফ্লো, এই বাড়িগুলিতে যারা থাকে তারা কি দারুণ একটা অনুভূতি, মানে প্রত্যেকটা সময় পাইতে থাকে। কোথায় আছি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লেটস গো উইথ মাইনুলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিশোরগঞ্জ ট্যুরের খুঁটিনাটি শেয়ার করব। কিশোরগঞ্জ যাচ্ছি আমি আর সাইফুল। মেইনলি সাইফুল একটা ইভেন্টের মতো আয়োজন করছিল, ওর ফ্রেন্ডরা বাইকার যারা আছে সবাই মিলে একসাথে যাবে। আমি জাস্ট ইনভাইটেড গেস্ট হিসেবে ওর সাথে জয়েন করব। তো সাইফুল আমাকে 6টা বাজে আসার জন্য বলছিল, আমি স্টিল 6টা বাজে মোগরাপাড়া আছি, বাট এখন 6:30টার মতো হয় বাজে, ও এখনও আসে নাই। ও আমার ওই ফ্রেন্ডের মতো হয়ে গেল যে 5 মিনিট করতে করতে আধা ঘন্টা লাগাই দিল। তা আসলে আমি ওরা বেধম গালিগালাজ দিব, জাস্ট আসুক। আমার বাইন ফ্রেন্ড আধা ঘন্টা বসা রাখছে, আধা ঘন্টার উপরে বসা রাখছে। সরি মারার লাগবে না, 42 মিনিট ধরে আমি দাঁড়ায় রয়েছি। আমি এর আগেও তোর জন্য এমন লম্বা সময় দাঁড়ায় রাখছি। তুই আসলে সময় তুই প্রচুর পাঞ্চুয়াল। হ্যাঁ, খুব পাঞ্চুয়াল না? প্রথমেই আমি আপনাদের সাথে আমাদের যাত্রাপথটা শেয়ার করি। আমরা আসলে আমি, সাইফুল, শিহাব আর হিমু, আমি আর সাইফুল নারায়ণগঞ্জ থেকে গাউসিয়াতে যাই এবং শিহাব আর সাইফুল আমাদের জন্য ওয়েট করছিল। তো সেখান থেকেই আমরা একসাথে রওনা দিই। প্রথমে আমরা নরসিংদীর দিকে যাই। নরসিংদীর রাস্তাঘাট এত সুন্দর লেগেছে যে আমার পরে মনে হয়েছে যে শুধুমাত্র নরসিংদী ঘোরার জন্যেই একদিন সময় করে বের হওয়া উচিত, মানে এত সুন্দর পরিবেশ। যাই হোক, নরসিংদীর পথঘাট পরিবেশ উপভোগ করতে করতে আমরা একটা সময় যাত্রা বিরতির প্রয়োজন পড়লো। আমরা সবাই ভাবলাম যে পথে কোথাও বসে নাস্তা করা যায় এবং একটু বিরতি দেওয়া যায়। ওইটার জন্যই তো এত বড় ইয়ে হয়ে গেল। হাত তো ঠিক যাত্রা বিরতি শেষে শিহাব আর সাইফুল এক বাইকে উঠলো, আমি আর হিমু এক বাইকে উঠলাম। এবার আমরা কিশোরগঞ্জের একেবারে প্রবেশ মুখে চলে আসছি। এখান থেকে আমরা কিশোরগঞ্জের বাজিতপুরের দিকে রওনা দিব। কিশোরগঞ্জের রাস্তাঘাটও যথেষ্ট সুন্দর, মানে আমার মনে হয় যে শুধু এই পরিবেশ উপভোগ করতে করতে মানে একরকম ক্লান্তি কাইটে গেছে। কিশোরগঞ্জের রাস্তাঘাট উপভোগ করতে করতে বাজিতপুর পার হয়ে আমরা একটা সময় হাওড় এলাকায় প্রবেশ করলাম। বাজিতপুর থেকেও প্রায় 25-26 কিলোমিটার ভিতরে নিকলি। নিকলিতে আসার পরে আমরা প্রধান ঘাট খুঁজতেছিলাম, যেই ঘাট থেকে আমরা নৌকা ভাড়া করব এবং সেখান থেকেই আমাদের রওনা দেওয়া হবে। তো হাওড়ের মানুষের পরিবেশ এবং প্রকৃত বাঙালিয়ানার যে গন্ধ, সেটা হাওড়ের পরিবেশে প্রবেশ করার সাথে সাথেই দারুণভাবে উপভোগ করতেছিলাম। নদী, মানুষ, হাওড় এবং মানে সব কিছুর একটা যে সন্নিবেশ, সেটা দারুণভাবে উপভোগ করার মতো।
আমি আর তুই সোনারগাঁ থেকে 7টা বাজে রওনা দিছি, তাইলে প্রায় 5.5 ঘন্টার জার্নি। তোমার ফিলিংসটা কি? জার্নির ফিলিংস কি? অ্যাক্সিডেন্টের শিকার। ভাই 5 মিনিট আগের অ্যাক্সিডেন্টে জন্ম দাগ বানা পছন্দ করে ভালো হয়েছে একটা কামড়। আমি সত্যটা বলতে চাই না। Oh my God! Wow! অলমোস্ট প্রায় 5.5 ঘন্টার জার্নি শেষ করে সোনারগাঁ থেকে এখন নিকলিতে চলে আসছি। আমার ফ্রেন্ডরা পিছনে দেখা যাইতেছে বাইক নিয়ে, তো ওরাও একই সাথে। ইভেন আমরা আরও 2 জনের সাথে অ্যাড হয়েছি নৌকা ভাড়া করার জন্য। নৌকা ভাড়া করছে 2000 টাকা দিয়া, একজন খুব ভালোভাবে দর কষাকষি করে নিছে। অপর একটা ভাইয়া, মানে আমাদের গ্রুপের ছিল না, অন্য একটা গ্রুপের, ওনাকে সাথে নিয়ে নৌকা ভাড়া করা হয়ে গেছে। আমরা এখন নৌকাতে উঠবো। হাওরের সৌন্দর্য দেখে আমার আনিসুল হকের লেখা একটা কবিতার কয়েকটা লাইন মনে পড়ে গেল। দূর হাওরে ডিঙির বুকে মিটি মিটি করে জলাপ্রদীপের প্রভা আমাকে হাঁটতে শেখায়, জলের শব্দে ঢেউয়ের তালে আমাকে জাগতে শেখায়। আমি হাঁটতে হাঁটতে জেগে উঠি, আমি আমাতেই ঝরি, আমাতেই ফুটি। দারুণ এই হাওরের পরিবেশ উপভোগ করতে করতে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম হাওরের পানিতে নিজেদের একটু ভিজিয়ে নেওয়া যাক। এবার আমাদের মাঝে আমাদেরকে অনেকগুলি গাছ আছে এমন একটা জায়গায় নিয়ে নৌকাটা নোঙর করলো। আমরা সেখানে গোসলের জন্য সবাই প্রস্তুত হলাম এবং গোসলের জন্য সবাই পানিতে ঝাঁপিয়ে পড়লাম। ওয়াও, বিরিবিলাস। মানে এটা গোসলের আগে এটা ভিজতে দিয়েন না, তাইলে বিরিবিলাসটা। আমি উপরে তো লাভ দেব। একটা নাটক হয়ে যাইতেছে। হাওরের পানিতে ফিলিংস বলো ভাই। কঠিন ফিলিংস। আপনার বিরিবিলাস? ও বিরিবিলাস। বাবা পোর্ট্রেট অন কর, ছবি তুল। সাইফুল, তুমি কি জায়গা ঠিক করতেছো? কোথায় আছি? মানে গোসল করার এই অনুভূতিটা আসলে শেয়ার করার মতো। হাওরে গোসল করার পর আমরা এবার মিঠামইনের দিকে আবারও যাত্রা শুরু করলাম। হাওরের সৌন্দর্য উপভোগ করতে করতে আরও প্রায় 20-30 মিনিটের পথ অতিক্রম করে আমরা মিঠামইন পৌঁছে গেলাম। মিঠামইন থেকে এবার সবচেয়ে জনপ্রিয় জায়গা কিশোরগঞ্জের মিঠামইন থেকে অষ্টগ্রামের যে সড়কটা গিয়েছে সেই সড়কটাতে আমরা একটা রাইড দিব এবং সেই রাইডটা আসলে আশা করছি খুব উপভোগ্য হবে। মানে এখানে এসে
অনুভূতিটা আসলে আমি আর নিজে কোনো বর্ণনা করতে চাই না, জাস্ট ওয়াচ, শুধুমাত্র দেখে যান সড়কের সৌন্দর্যটা। আমি আমার কোনো শৈল্পিক শব্দ নাই এত সৌন্দর্য বর্ণনা করার মতো। লেটস স্টার্ট আওয়ার জার্নি। আমি আমার পুরা অষ্টগ্রাম মিঠামইন জার্নির একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যদি টাকা পয়সা থাকে, লাইফে ডিপ্রেশন বলেন আর যা যা থাকে সবগুলি অ্যাভয়েড করে টাকা পয়সা হাতে থাকলে ট্যুরে বেরিয়ে যান, জাস্ট ট্যুর। মানে এইখানের বাড়িগুলি দারুণ, মানে চারপাশে নদী অর্থাৎ বিলের পানি আর মাঝে বাড়ি। মানে চিন্তা করা যায় এই বাড়িগুলিতে যারা থাকে, এই যে দেখেন পানির কি ফ্লো, এই বাড়িগুলিতে যারা থাকে তারা কি দারুণ একটা অনুভূতি, মানে প্রত্যেকটা সময় পাইতে থাকে। আপনি ভাবতে পারেন আপনার হয়তো রিসোর্টের মতো বাড়ি আছে ঢাকা, চিটাগং বা অন্য কোনো জেলা শহরে, বাট এই হাওরে যারা এইভাবে চারপাশে পানি নিয়ে বাস করে তাদের জীবনটা জাস্ট 1 মিনিট চিন্তা করলে আমার মনে হয় যে হিংসা হওয়ার কথা। হাওরের রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যখন সামনের দিকে ছুটে চলছিলাম তখন আসলে মানে ক্ষুধার নীড় যেটাকে বলে, খাওয়া দাওয়ার প্রয়োজন পড়লো। তো আমরা সবাই মিলে চিন্তা করতেছিলাম যে কোথায় খাওয়া দাওয়া করা যায়। তো একেবারে রাস্তার পাশেই একটা রেস্টুরেন্ট পেলাম, হাওরের মানুষদেরই করা। তো পরিবেশটা মোটামুটি ভালো লেগেছে। পরে সেখান থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়া করেছি। আমি নর্মালি খাওয়া দাওয়ার ভিডিও করি না, কারণ ফ্রেন্ডরা অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করে এগুলিতে, তাই আমি আর খাওয়া দাওয়ার কোনো ভিডিও করিনি। তো এখানে খাওয়া দাওয়ার প্রাইসটাও মোটামুটি রিজনেবল ছিল, খুব বেশি টাকা নেয় নাই, মানে কোনো পর্যটন কেন্দ্র হিসেবে ওই টাইপের দাম টাম তারা রাখে নাই। এবং দেখলাম যে একজন রাস্তার পাশে পনির বিক্রি করতেছে, ওই মানে রেস্টুরেন্টে ঢোকার সময় পনির বিক্রি করতেছে, এবং উনি বলল যে অষ্টগ্রামের বিখ্যাত পনির এগুলি। মোটামুটি ভালোই অষ্টগ্রামের পনিরের খ্যাতি আছে, সুখ্যাতি আছে সারা বাংলাদেশে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও পুনরায় বেরিয়ে পড়লাম। আমাদের অষ্টগ্রাম মিঠামইন জার্নি প্রায় শেষ, কারণ আমরা এখন পুরো রাস্তাটা রাইড করে আইসা এখন নৌকাতে উঠে যাব। আমরা এখন এই যে নৌকাতে ওঠা হচ্ছে, নৌকাতে উঠেই তারপরে যাব নিকলি। নিকলি থেকে তারপর আমাদের কিশোরগঞ্জ শহর পার হয়ে, নরসিংদী পার হয়ে আমাদের জেলা শহর নারায়ণগঞ্জে যাইতে হবে। তা আমি আর সাইফুল আমাদের বাকিটুকু রাইড এনজয় করব। সব মিলিয়ে আমাদের এই ট্যুরটা মনে রাখার মতো ছিল। আমি আমার অনুভূতি যতটুকু পেরেছি শেয়ার করতে চেষ্টা করেছি। আশা করছি পুরো ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।